চেহারা খান দেখবে, তোমার লাকটা, তোমার মুখটা দেখবে, তোমার সুন্দর গালগালা দেখবে। ওই গালটাকে এবার মেকআপ করতে হবে, এবার সুন্দর করে পাউডার দিয়া এবার সুন্দর হয়ে তোমার স্বামীর আগা দিকে খাড়িয়ে যায়। আর তোমার স্বামীর দিনমানকার মাখানার ভুঁয়ে কি কয়েছে এগুলোকে, হুঁচা, হুঁচাটা না খাস্তা না, কাঁটার ঘুঁচা খাওয়া সস্তা নাও, সব দূরে হয়ে যাবি। এবার কত এক বুক পানিতে থাকবেন না, একটু মুচকি মেরে হাসবেন। আপনার স্বামীর যদি সারিয়া ডিহা ঘাড়ে ঘট্টা পড়া থাকে, তোমার স্বামী যদি সিমেন্টের বস্তা ডিহা ডিহা এবার যদি মাথার চুল উড়ে যায় থাকে, তোমার মুখের 50 গ্রাম হাসিতে সারাদিন মেনকার খাস্তানা দূরে হবে। হবে না জি ভাই, হবে না? সারাদিন থাকাবা। এবার কত এক বুক পানিতে জি মুখ ডুবিয়ে দিছে, একবার চোখ ডুবিয়ে দিছে, আর মারছে এরকম করে, মারছে এরকম করে। এবার টাকাটা কত কষ্টর টাকা, কার লেগে গেছে কামে করতে? কে খাইবে ওগুলো? তুমি খাইবে, তোমার ছেলে পিলা বেটা বেটি খাইবি। এই লেগা তোমার স্বামীকে দেখা মুখখানটা 5 কিলো করে থুয়ে নাও, মুখের হাসি একটু ফুটিয়ে দিও। তোমার পুরুষের যত দিনমানকার পান্তে এবার জোঁক ধরা, এবার পানি কাটা, এবার কাটা খোঁচ লাগা যত আছে সব তোমার দূরে হয়ে যাবে। একটু হেসে দিও, কতই রাগ থাক, কতই রাগে আসুক। আর তোমার স্বামী বাড়ি এসেছে, খুশি হয়ে যাও। তোমার স্বামী তোমার লেগে কাপড় এনেছে, তুমি একবার কইও না যে এখানটা কাপড় ভাল নাই, তাই বলে আল্লাহকে নারাজ করিও না। আল্লাহ তাআলার নবী বলেছে, উনজুরি ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। ওরে আমার কি গ্রামটার নাম বললেন? আব্দুল্লাহপুর না নগর? আব্দুল্লাহপুর পুরের মায়েরা, আব্দুল্লাহপুরের বোনেরা, বেটিরা, তোমরা কান খুলে শোনো। আল্লাহর নবী বলে দিয়েছেন, উনজুরি ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। তোমার স্বামীর কাছে তোমার জান্নাত আছে, তোমার স্বামীর কাছে তোমার জাহান্নাম আছে। দুটাই জিনিস আছে। একদিন কি করেছে, স্ত্রী পুরুষে কাজিয়া ঝগড়া কইরা খাইতে দেয় না, খাইতে দেয় না। ইয়ে ওর সাথে চালা করে না, ও ওর সাথে চালা করে না, চলে গেছে কয়দলিয়া ভুঁই কপাইছে, ভুঁই কপাইছে কয়দলিয়া। আর একটা ওর আধার কার্ডকে সুধার করার লেগে নিজের বিবিকে বোরখা লাগিয়া টাগিয়া মোটরসাইকেলে করে চলে আসছে। আবে তেমনি ঘাটাতে পড়ে গেছে, গাড়ি খান খাড়া করেছে। কদল চালা লোকটা যে কি স্ত্রী পুরুষ বাড়তে ঝগড়া করে এসছে, কাজে করেছে, সারা রাত দুজনাতে খাটমাট খাটমাট করেছে। ফের ভোরে উঠের করে কদলিয়া চলেছে, তাও চালা করলে না বিবি। যে লাহারিলি আসবে তখন আপনি চালা করবে, লাহারি অলি আসে না। এই সময় তো লোকটা এসে হাজির হয়ে গেছে, বলছে ভাইয়া এই চাম্পানগর যাবো তো কোনখান দিয়ে যাব? বলছে আরে ভাই ঘাটা তো বাতাবো আপনাকে, কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো, আপনার মোটরসাইকেলে যে বসে আছে মেয়ে মানুষটা এটা কে? কইছে কে হওয়া চাহি, তোমার খেয়াল কি? তো আমাকে তো তোমার বিবি ঠিক লাগছে। তো বলছে হ্যাঁ আমার বিবি এটা। আহা রে কত মোহব্বত তোমার ঘে, কত তোমার ঘে প্রেম, কত তোমার ঘে ভালোবাসা। তোমার ঘে মতন যদি আমি বিবি পাইতুম তো বোধহয় আমার যেটা ঠান্ডা হতো। বলছে কেন রে ভাই কি হয়েছে? কইছে সারা রাত দুজনে তো ঝগড়া করেছি, ভোরে চালা করলে না, রাতে চালা করেনি, এক পাশে ধরে ওষুধ থেকেছে, আমিও এবার থেকেছি, দুইজনা তাকিয়া তাকিয়া রাত কেটে গেছে, কেহ কারের সাথে ছালাচুলি হলো না। ভোরবেলাতে আমি কোদল ঘাড়ে করে আসছি ভাই, 9টা হয়ে গেল, কোদল চালাইতে চালাইতে লাহারি আসে না। তোমার ঘে কত ময়াজি। কইছে ভাই এটা ওই কোম্পানিরই মাল আছে, এটা ওই জিনিসই আছে, তবে আমাকে মজবুরি হালাতে নিয়ে যেতে হয়েছে।
বিবি তখন এলে আল্লাহ বলে দিয়েছেন, কি বললেন, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবিরা। তোমার বিবি যদি একটু বদ হয়, তোমার বিবি যদি একটু কড়া মেজাজের হয়, আল্লাহ তাআলা সাফ সাফ বলে দিয়েছে যে ওই হালাতে তার সাথে জীবন যাপন কেটে লিও, বেশি সিধা করিও না, না তো প্রাম করে ভেঙে যাবে, মানে তালাক হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা সাফ সাফ করে বলে দিলে, এবার আল্লাহ তাআলা আগে কি বলছেন, এবার কামাই করা হয়ে গেল, বিবির মহব্বত জানা হয়ে গেল, বিবিকে খাইতে খাওয়া হয়ে গেল। এবার ফাসালেহা, এবার বিবির তোমরা কে নেককার হইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আল মারাতুস সালেহা, নেককার বিবি যারা হবে আর তারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, 1 মাসে রোজা করবে, নিজে পর্দা হয়ে থাকবে আর নিজের লজ্জাস্থলের হেফাজত করবে। সালেহা এটা হয়ে গেল। কানেতা, এবার কথা তোমার মেনে নিবে। বিবিরে আজ এখানে যাব, যাও। বিবিরে আজ মাছ কিনতে পারলো না, কিনিও না। এবার দুইজনে যদি মহব্বত থাকে বাড়তে, এবার কেহ জানতে পারবে না। স্ত্রী পুরুষে যদি প্রেম থাকে, মহব্বত থাকে, জানতে পারবে না কেহ। ওরা কোনটা থেকে যে কামাই করছে, এত কেন বাড়ছে অর্ঘে, তো অর্ঘে যে মহব্বত আছে তার লেগে অর্ঘে পয়সাতে বরকত, অর্ঘে ফসলে বরকত, অর্ঘে মাখানাতে বরকত, অর্ঘে মাকইতে বরকত, সব জিনিসে বরকত আছে। বাড়িতে যে কোনো ভেজাল নাই তার জন্য। বাড়িতে ভেজাল থাকলি এবার মাঠও ভেজাল লাগবে, দোকানে ভেজাল লাগবে, সব জায়গাতে ভেজাল লাগবে। বাড়িতে যদি ভেজাল না থাকে আপনার সব ভেজাল দূর হয়ে যাবে। তাই আল্লাহ বলছেন কানে তাতুন, তুমি মেনে নাও তোমার বিবিকে তুমি চক থেকে কাপড় কিনে এনে দিয়েছো, তোমার বিবি আলহামদুলিল্লাহ বলে যেতে পিন্ধালাই, এবার ভালো হয়ে গেল। কিন্তু বিবিরা নিজের পুরুষের কাপড় কিনা পিন্ধে না। কোন যুগ আইলো হে ভাই, নিজে হাট যাচ্ছে, নিজে বাজার যাচ্ছে, নিজে চক যাচ্ছে, নিজে সব জায়গা নিজে দড়িয়া বাড়াবে, কিন্তু পুরুষের দেওয়া কোনো জিনিস পছন্দ করে না, কোনো জিনিস পছন্দ করে না, নিজের হাতে লিবে, নিজের হাতে লিবে। আল্লাহ তাআলা বলছেন কানেতা, তুমি মেনে নাও, হাফেজা, তুমি হেফাজত করো, তোমার স্বামী বাড়তে নাই। যেরকম উম্মে সালাম নিজের স্বামীর মালের হেফাজত করেছিল, ওরকম হইয়া তুমি যদি হেফাজত করতে পারো, তবে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টায় দুয়ার খোলার ওয়াদা করেছে। ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাহ, জান্নাতের 8টায় দুয়ার ওর লেগে খোলা হবে। যে মায় লোকটা নিজের পুরুষকে রাজি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মাসের রোজা করে, পর্দা নাসিন হয়ে থাকা আর নিজের এবার পুরুষের সব কথাকে মেনে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন, কানেতা হাফেজা লিল গায়বি বিমা হাফেজাল্লাহ, তোমার গায়ে বানাতে তোমার মাল জগাবে, তোমার ছাগল আছে বাড়তে, গরু আছে, তোমার বাড়তে ধান চাল আছে, সবকে জগিয়ে নিয়ে থাকবে, সব জগাবে। এবার আল্লাহ তাআলা কত বড় বান্ধনে থিয়েছে আমরাকে, যে আমরা সে বান্ধনকে তুড়ে দিছি, আল্লাহ তাআলার নবীর কথাকে মানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে বলছেন, কে বললেন, আল্লাহ, আল্লাহ কত সুন্দর করে বলছেন, বিল গায়বি বিমা হাফেজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসজাহুন্না ফায়জুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি। যদি একটু মেজাজ কড়া হয় তা হালকা মারার কথা আল্লাহ বলেছে, যে তুমি এবার হালকা মারিও, কিন্তু চেহারাতে মারিও না, মুখে মারিও না। আর বেশি মারতে গেলে মহব্বত হবে না। এই জন্য আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে লেখা আছে যার হাড্ডি থেকে তোমাকে বানাচ্ছে, ওইখানে শোনো, এখানে ওরই সুদে তোমার বিবাহ হয়ে যাবে। এই বলে আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, মহিলারে তোমাদের স্বামীকে তোমার মাথার তাজ করেছে,
তোমার পুরুষ, তোমার সৌহার্দ, তোমার জন্য মাথার তাজ। তুমি তোমার পুরুষের সেবা করে জান্নাত নিয়ে নাও, তোমার পুরুষের কথাকে মেনে নাও, তোমার পুরুষের সাথে এবার মুখে মুখে বাঁধবে না, তোমার পুরুষের সঙ্গে এবার বেয়াদবি কথা বলবে না। আল্লাহ নারাজ হয়ে গেলে তোমার কোনো দিন জান্নাত নসিব হবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন বাজাহুম আলা বাজ, যখন স্ত্রী পুরুষ এক জায়গাতে হয়, এবার একজন দুইজনকে যখন, একজন দোসরা জনকে যখন খুশি করে দিল, তখন আল্লাহর আরশ খুশি হয়ে গেল। বাজাহুম আলা বাজ, স্ত্রী পুরুষ যখন এক বালিশে ঘুমায়, তখন দুইজনের যখন এবার খুশির যখন মাহফিলটা আসে, তখন আল্লাহ তাআলা বলে ফেরেশতাকে, দেখ আল্লাহ আমি গাওয়া থাক, তোরা গাওয়া থাক, ফেরেশতারে আমি এই স্ত্রী পুরুষের এত মহব্বত, আমি তারাকে জান্নাতে এক জায়গায় থবরি। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী পুরুষ কত আনন্দ আছি, কত আয়াস করছি, কত আমরা মজা করছি। এবার এই স্ত্রী পুরুষ জান্নাতে যাওয়ার মতন কাজ করতে হবে দুনিয়াতে। আজ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। পুরুষ আর স্ত্রী যদি একই নকশে কদমে চলে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেলে দিবে না, রহমতের কোলে টেনে নেবে। কে দিলে? আচ্ছা, আকবর মিস্ত্রি, আপনি কোথায় আছেন? একটু আসেন। আকবর মিস্ত্রি মুর্তেজ কাপড়ওয়ালা 500 টাকা দিয়েছেন, একটু লিখে লিখে রাখেন তো নিচে আর কে। সুবহানাল্লাহ। এবার কি করেছেন? বাজাহুম আলা বাজ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এবার সকাল হয়ে গেছে, ফজরের আজান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি ওযু করো, ফরজ গোসল বাকি থাকে তো ফরজ গোসল করো, তাহাজ্জুদ পড়ো, মসজিদে যাও, মসজিদে যে তুমি ফরজ নামাজ পড়ে নাও, সুন্নাত পড়ে নাও, নামাজ পড়ে নাও। ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ। তোমার জমিনে রুজি গাড়া আছে, তোমার মাখানা আছে, ধান আছে, মাকই আছে, পাট লাগা আছে। আল্লাহ তাআলা বলছে বান্দারে, যখন তোমার বিবিকে তুমি খুশি করিলা, তোমার বিবিও তোমাকে খুশি করে দিয়েছে, তোমার সকাল হয়ে গেছে, তুমি তোমার বাড়ি থেকে তুমি বাড়িয়া যাও, তোমার বিবি তোমার বাড়ি জগিয়া থাকবে। থাকবে না? বিবি রেখে বাড়ি জোগাড় লাগে না বিয়া করিছি? বিবি রেখে পাট ছড়াইতে পাঠাবো না, বিবি রেখে চিনিয়া বাদাম তুলতে পাঠাবো না। বিবিরা হলো বাড়ি জোগাড়, বিবি হলো বাড়িতে মালিক, বিবি হলো বাড়ির রাখাল, বিবি হলো বাড়ির কিরসান। এবার তোমার ছেলে পিলাকে দেখবে, তোমার ছেলে পিলা তোমার বিবির পেটের ফসল, তোমার ফসলকে জোগাইবে। তুমি মাঠের ফসল জোগাও, তোমার বিবি তোমার পেটের ফসল জোগাবে। কোন ছেলের লাখে পোঁটা আছে সাফ করবে, কোন ছেলে পায়খানা করেছে এবার সাফ করতে হবে, কোন ছেলেকে এবার ভালো কাপড় পিন্ধিয়া মাদ্রাসা পাঠাতে হবে। এই সবগুলো তোমার বিবির জিম্মেদারি, এগুলা বিবি করবে, এগুলা বিবির কাজ, বাড়ির কাজ বিবি করবে। তুমি চলে যাও, তুমি চলে যাও কোথায়? মাখানার ভুঁই। এবার ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তুমি তোমার বিবির লাগা কামাই করতে চলে যাও। সান দিন মান কি খাবো, এবার তোমাকে খোঁজ করতে হবে। তুমি পুরুষ, তোমাকে ঢেড়ে আনতে হবে, তোমাকে কামাই করে নিয়ে আনতে হবে। তুমি কোনো ব্যবসা করো, তোমাকে ব্যবসা করে অত ইনকাম করে তোমাকে বিবির হাতে দিতে হবে। তুমি বিবিরে এই টাকাটা তুমি জগিয়া থাও, 1 পয়সা 2 পয়সা করে জগিয়া এবার ওখানে 5 কাঠা ভুঁই লিব রে। স্ত্রী পুরুষ যখন এক হয়ে গেল, তখন ওই বাড়িতে আল্লাহর রহমত এসে গেল। আসবে না? স্ত্রী পুরুষ আল্লাহ নবী বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মিরাতুস সালেহা। যে বাড়িতে স্ত্রী পুরুষে মহব্বত আছে, ওই বাড়িতে আল্লাহর রহমত আছে। ওই বাড়িতে কোনোদিন আখার ঝিক ভাঙবে না, আখার কোনোদিন দানা কমবে না। সব সময় তোমার বাড়িতে আল্লাহর রহমত থাকবে, যে বাড়িতে নেককার বিবি থাকবে। দিন মান কাম করে আসছো, দিন মান খেটে খেটে আসছো,
সুবহানাল্লাহ। ওরে আমার নানা রে, নানু জান দয়াম আল্লাহ 500 টাকা দান, আল্লাহ আব্বাস আলী আল্লাহ 200 টাকা, আর আমার ভাই আল্লাহ নাজিম সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ 5000 টাকা বেলা তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তুমি বলেছো আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমিন আমিন সুম্মা আমিন। এবার কি করেছে যে স্ত্রীটা বাড়িতে আছে, পুরুষ বাড়ি আসবে, ফোন হয়ে গেছে। এবার তুমি কি করো, এখানটা ভালো কাপড় পিন্ধো, তোমার পুরুষ তোমার লেগে খাটতে গেছিল, তোমার স্বামী তোমার লেগে কামাই করতে গেছে, তুমি কি খাইবা, তুমি কি পিনবা, তোমার পুরুষের উপর ওটা জিম্মেদারি। তোমার পুরুষ তোমাকে কিরকম খাওয়াইবে, কিরকম পিন্ধাইবে, কেমন করে থুইবে, তোমার পুরুষের ওটা জিম্মেদারি। কিন্তু তোমার জিম্মেদারি হইলো পুরুষ যখন বাড়ি আসবে একটু মুচকি মেরে হাসতে হবে। হাসবে না, হাসবে না, হাসবে না, হাসতে হবে, গাঢ় মুখী হয়ে থাকবেন না। আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ, আমার যত সাই সম্পত্তি আছে আমি যখন তোমার হয়ে গেল, আমার মাল সব তোমার হয়ে গেল। টাকা পয়সা কাপড় চোপড় যত ফ্যাক্টরি ছিল খাদিজার সব দিয়ে দিল নবীকে। সব ইসলামের খাতিরে বাড়তে 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 কিছুই বাঁচলো না। একদিন খাদিজা বলছে, এবার বলছে স্বামী গো, তোমার সাথে এতদিন ধরে জীবন কাটলাম, কিন্তু তোমার হাতের কোনো চিনহার পাইল না। স্বামী গো, হার মনে আশা আছে, একখানটা গলার হার গালা বানিয়ে দাও। খাদিজার আরমান। আল্লাহর নবী তখন খাদিজার কাছ থেকে ইজাজত নিয়ে চলে গেল মক্কার বাজারে। মক্কার বাজারে যে স্বর্ণকারকে বলছে, এ স্বর্ণকার ভাই, একখানটা গলার হার বানিয়ে দাও, চেন বানিয়ে দাও। বলছে কেমন চেন নেবেন? বলছে কোন চেনটা সুন্দর লাগবে, কোন ছাটের চেনটা বানাইলে ভালো লাগবে। এবার স্বর্ণকার বলছে সব থেকে ভালো এবার পটল ছাটের হারটা ভালো লাগবে। আল্লাহর নবী হার খানটা নিয়ে আসলেন। নিয়ে আসার পর নিজের বিবি খাদিজাকে বলছেন, ওরে আমার ভালোবাসা বিবি রে, ওরে আমার সালেহা বিবি, এই যে লাও তোমার হার খানটা নাও। আল্লাহর নবীর কাছ থেকে নিয়া এবার আল্লাহর নবীর হাতে ফের ঘুরিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, তুমি নিজের হাতে আমার গলায় হার খানটা পরিয়ে দাও। ওরে আমার আব্দুল্লাহপুরের ভাইরা, তোমার বিবিকে তুমি আদর করিও, সহগ করিও। কোন জিনিস হাট থেকে কিনে নিয়ে আসবে, খবরদার জিলাপি কিনে আনবা, কোন জিনিস কিনে আনবা, নিজের হাতে এবার ভাঙ্গা মুখে তুলিয়ে দিও। এবার সাদকার খাতায় নাকি লেখা হবে। কোনদিন এক থালতে মিয়া বিবিতে খেয়েছেন আপনারা? খেয়েছেন? তুমি যদি ভাত কাঞ্জরি করে ছেড়ে দাও, বিবিটাকে যদি কহো যে আমি ভাত কোটা খাইতে পারল না রে, খাইলিস, কি কহিবে এখনকার বিবিরে জানো? বলছে কে যে আর লাল ঝোল ভরা গালা খাইবে, কখন নেন্দে ঢেল দিবে। আল্লাহর নবী বলেছেন স্ত্রী পুরুষ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী পুরুষের গতরের কাপড়, পুরুষটা হলো স্ত্রীর গতরের কাপড়। এবার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছে কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দুইজন দুইজনের মধ্যে কোনো পর্দা নাই, দুইজন দুইজনের মধ্যে কোনো আড় নাই। তোমার বিবির গতরের কাপড়, তুমি তোমার গতরের কাপড়। এবার আল্লাহ বলছে, কি বলছে কি আল্লাহ তাআলা বলছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুস শাহওয়াতি মিনান নিসা
যখন স্ত্রী পুরুষ এক জায়গাতে হয় তখন আল্লাহর আরশ খুশি হয়। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ওরে ফেরেশতারে শোন, দেখ দেখ আমার বান্দা বান্দি কত আনন্দ করছে রে। এই বলে খাদিজার গলাতে যখন হার খান তুলে দিয়েছে, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মুখখানটার দিকে তাকিয়ে দেখেন। তখন আল্লাহর নবী বলছে, ওরে খাদিজা, তোমার মুখখান কত সুন্দর লাগছে। এবার কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, মেয়ে লোককে যত গহনা দিবে অত সুন্দর লাগবে। লাগবে না? যত গহনা দিবেন অত সুন্দর লাগবে। এখন স্টাইল হয়েছে লাখ ফুঁড়েবে না বেটি ছেলেরা, লাখ ফুঁড়েবে না। এবার হযরত ইব্রাহিম যখন ইসমাইল হয়েছিল তখন 203 জ্বলন হয়ে গেল, আর বাড়তে বন্তি খাই না। ইব্রাহিম নবী যখন লকড়ি কেটে বাজারে বিক্রি করে যখন বাড়ি এলো, তখন বলছে যে হাজারাতে তোর স্বামীর বাড়ি আজ তোর ঘরে নাই, তাও কেন তোর ঘরে ঢুকছে, কাল তোর লাখ ফুঁড়িয়ে দেব। এ বেলা যখন ইব্রাহিম নবী আবার গেছে লকড়ি কাটতে, এবার ব্যবসা করতে, তখন হাজারাকে ডেকেছে, হাজারাতে এখানে শোন। এ বেলা যখন ডেকেছে হাজারাকে, ইসমাইলকে কোলে দিয়েছে, আর হাজারা এবার বাঁ লাখে সারা বালি পরিয়ে দিয়েছে। তখন বলছে যা, এখন যা, মানে এই মনে করলে যে খারাপ হবে, দেখে খারাপ লাগবে, ইব্রাহিম নবী আর কাছে সাপ দেবে না, ওর সাথে কথা কহিবে না। আবার এসে বলছে, হাজারা রে, কে তোর লাখ ফোড়ালছে? বলছে বড় বাবু। কইছে সুন্দর লাগছে। কইছে থাম রে বাগি, খারাপ কে ফোড়াইনু, ফের সুন্দর হয়ে গেলি, তোর এটাও লাখ ফোড়াবো। ফের বাদিককার লাখ ফোড়ালছে, আরো সুন্দর হয়ে গেছে। ফের মাঝকার লাখটা ফোড়ালছে, আরো দেখে ইব্রাহিম নবীকে সুন্দর লেগেছে। এবার আল্লাহর নবীর উপর আয়াত নাজিল হয়ে গেল, কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। খাদিজা রে, তোর মুখখান কত সুন্দর লাগছে, ভালো লাগছে। এই বলে যখন খাদিজা বেমার পড়ে গেল, তখন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরে আমার প্রাণের স্বামী রে, আমি 2 স্বামীকে হারিয়ে দিয়া তেসরা স্বামী তোমার সঙ্গে বিবাহ হয়েছে, তাই বলে তুমি কোনোদিন আমাকে ঘৃণ করনি, কি ছাড়া কহনি, কি এবার কোনো কথা কহনি। আল্লাহর নবী বিবিকে এত ভালোবাসতেন, এবার যেরকম সিসাতে চেহারা দেখলে খুশি হয়, ওরকম ভাবে খাদিজাকে ভালোবাসতেন। এই বলে যখন বেমার পড়ে গেল, তখন আল্লাহর নবীকে ডেকে বলছেন, স্বামী গো, আমার বোধহয় আর জীবন থাকবে না, আমার বেটি রেখে এনে দাও। এবার জাইনাবের কাছে গেল, জাইনাবকে তোর মা পারে না। জাইনাব দৌড়ে এসে মার কাছে আছাড় খেয়ে পড়ে গেল, মা গে কি হয়ে গেছে মা? এবার রোকাইয়াকে লিয়ে আইলো, রোকাইয়া এসে মার কাছে আছাড় খেয়ে পড়ে গেল। এবার রোকাইয়া, এবার কুলসুম, ফাতেমা, জাইনাব 4 বেটি পাঞ্জরে খালি কাকার বাকার করছে, কাঁদছে, মা গে আর তুই দুনিয়াতে থাকবি না নাকি? তখন খাদিজা বলছি, ওরে আমার ধনেরা, ওরে আমার বেটিরা, ওরে আমার সনাতন বেটিরা রে, তোরাকে মানুষ করনু, পেটে থইনু, তোরকে বিহা দিনু, 2টা বেটি বিহা দিতে থাকলো। এই বলে খবরদার তোরা আপসের মধ্যে কাজিয়া করিস না। আর কাছে 5 ঘন্টা গহনা নাই, কানে বালি নাই, পায়ে পায়াল নাই, কোমরে বিছা নাই, হাতে পলা নাই, তাই বেলা বেটিকে 1 ঘন্টা গলাতে হার আছে, এ হার খানটা তোরা 4 বহিনে ভাগ করে লিস, 4 বহিনে ভাগ করে লিস। এবার বলছে, মা গে এমন কথা কেন বলছে গে মা, দুনিয়াতে থাকবি না নাকি? বলছে, বেটিকে এ দুনিয়াটা হলো মুরদার, এ দুনিয়াটার কোনো দাম নাই, এ দুনিয়াটার কোনো ওজুদ নাই, এ দুনিয়াটা ধোঁকাবাজ, কখন তোমাকে ধোঁকা দিয়ে দিবে। এই দুনিয়াটা যখন ধোঁকা দিয়ে দিবে, তখন তুমি কবরে চলে যাবে। তোরা খবরদার ভাগ করে লিস বেটা। এই কথা বলে যখন খাদিজার জ্বর বেশি হইতে লাগলো, তখন জাইনাব কাঁদছে, রোকাইয়া কাঁদছে, কুলসুম কাঁদছে, ফাতেমা ছোট ছেলে ও কাঁদছে, বহিনের ঘে কান্দা দেখে ও কাঁদছে। এবার 3 বহিনে কথাবার্তা কয়েছে, হাটে গলার হারখানটা যে মার, এবার ভাগ করবি তো ছিঁড়ে ছিঁড়ে ভাগ করবি।
नहीं बेचे खाए लिबी माँ कहे मने पड़बे ना ए लेगा मार जिनिस बेटीरा बेचबे ना जल्दी माँ कहे मने पड़बे एबार तीन बहिने जुक्ति करे बड़ बहिन के हेबा करे दिल बुबुगे छोटते हारा के कले करे लिया बड़लছিস बुबुगे हारगे लाखेर पोटा फेलेছিস बुबुगे हारगे पायखाना साफ করেছিস बुबुगे हारा कांदेছি भात खिले दिएছিস बुबुगे तोर गलाते हार खान थाकबे माँ कहे मने पड़बे हमरा तोर बाड़ी बेड़ाते যাব তখন তোরা তুই গল্প করবি যেখান মার গলাতে চেন ছিল রে মার গলার চেন এখানটা এবার খাদিজার বড় জামাই আবুলাস ওই জানাবের স্বামী মানানেনি বেঈমান হয়েছিল এ বলে ওই বদরের লড়াইতে ধরা পড়ে গেছিল বদরের লড়াইতে ধরা পড়ে গেছিল কতটি লোক ধরা পড়েছিল 70টা লোক ধরা পড়েছিল আল্লাহর নবীর নিজের চাচা আব্বাস উনিও ধরা পড়েছিল আল্লাহর নবীর জামাই ও ধরা পড়েছিল তখন ওখানে ফয়সালা হয়ে গেল এর কাছ থেকে কিছু কিছু করে রকম লিয়ে ছেড়ে দাও ট্যাক্স লিয়ে লাও মেরে ফেলতে হবে না 70টা লোককে মেরে মেরে বদরের কুয়াতে ফেলা হয়েছে একটাকে আর মারতে হবে না একটার কাছ থেকে টাকা লিয়ে ছেড়ে দাও সব টাকা লিয়ে ছুটে চলে গেল কিন্তু আবুলাসের বিবির কাছে জানাবের কাছে টাকা নাই ওই যে মার দেওয়া গলার হার ওখানটায় আছে 3 মাস থেকে আর বাড়ির মানুষ ধরা পড়ে আছে কার কাছে ধরা পড়ে আছে ওর শ্বশুর আবুলাসের শ্বশুর জানাবের আব্বা জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আদেশ হয়ে গেছে যে ধরে দাও কত সমাজের লোক বলল ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে জামাই ছেড়ে দেন নিজে জামাই ছেড়ে দেন তখন আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবেদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আর দিন আলাগ আমার কে দিন আলাগ জয় হলি কি হবে ঈমান আনিনি টাকা দেওয়া হবে ঈমান আনিনি টাকা লিতে হবে আমার জয় হলি কি হবে আল্লাহ নারাজ হয়ে যাবে সবার বিচার ভালো করে হবে এবার জানাবকে চিঠি লিখছে কি আবুলাস বলছে জানাব তোর আব্বা ধরেছে আছে মদিনাতে রে তোর আব্বার জেলখানাতে বন্দী হয়ে আছি সবাই ছুটে চলে গেল রে জানাব রে তোর কি হার উপরে মায়া নয় জানাব রে হাকে কহে কি তোকে তোর মনে পড়ে না রে তোর আব্বা ধরে আছে তোর আব্বার জেলখানাতে কতদিন থাকবো চারটি টাকা পয়সা দেখ দেখে আমাকে ছুটিয়ে লিয়ে যাও এবার জানাব চিঠি খান পড়ে চোখ দিয়া জল বইছে কাঁদছে আল্লাহ আমার স্বামী যদি ঈমান লিয়ে চলে আসতো তাহলে আজ আমার স্বামী জেলখানাতে থাকতো না আমার স্বামী আব্বার হাতে ধরা পড়তো না তাই বলে আমার স্বামী ঈমান আনেনি এই জন্য আমার স্বামী বান্ধা পড়ে আছে খাদি জানাব কাঁদছে এদিক ওদিক করতে করতে চারটি টাকা পয়সা জুটাইলে আর টাকা পয়সা জুটাতে পারে না 4000 টাকা করে লাগবে এবার জানাব এবার কানতে কানতে গলায় হাত দিয়েছে আল্লাহ আমার স্বামী যদি ঈমান লিয়ে আসতো আজ আমার মার গলার হার আজ আমি জোরে বানাতে খুলে দিতাম না তাই বলে হাত দিয়া গলার হার খান খুলছে আর জানাব কানছে মাগে তোর জামাইকে ছোটার লেগে হার খুলছে গে মা মাগে তুই মক্কার কবরে শুতে আছিস গে মা তোর দেওয়ার 3 বহিনে হেবা করেছিল গে মা 3 বহিনে গলার হার খান আমাকে দিয়েছিল গে মা তোর জামাইকে ছোটার লেগে টাকা জোটাতে পারলো না জানাবের ছাগল ছিল না জানাবের ঘরে ধান ছিল না জানাবের ঘরে কোনো টাকা পয়সা ছিল না জানাব মুরগি ছিল না কোনঠে টাকা পাইবে বইলাও গলার হার খান খুলেছে খুইলা এবার কাগজের পুরিয়া বানিয়া আর নিজের দেওর কেনানকে ডেকে বলছে কেনান রে এখানে শোন এখানে আয় যা যা এটা আমার আব্বা মদিনাতে আছে আমার আব্বা জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দিও
গলার হার খান আর কিছু পয়সা দিয়া দেওয়ারকে পাঠিয়ে দিল। আল্লাহর নবীর কাছে যে যখন ওই হার খানটা দিয়েছে, এবার আল্লাহর নবী কাগজের পরিয়াটা খুলে দেখছে, বলছে ওরে আমার বিহাই বেটা বসো, এরকম করে বসিয়ে দিল। কাগজ খান খুলে দেখে ওর নিজের হাতের বানা হার। আল্লাহর নবী চিনতে পেরেছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। খাদিজা রে, তুই আরমান করেছিলি এই হার তোকে মক্কার বাজার থেকে স্বর্ণকারের কাছ থেকে বানিয়ে এনে দিয়েছেন, এবার খাদিজা রে এ হার খানটা তোর বড় বেটি এবার জরিমানাতে হার খান আমার হাতে ফেলে দিয়েছে রে। আজ যদি যাও ঈমান আনত, আজ যদি যাও ইসলাম কবুল করত, তবে তোর গলার হার খানটা আমার কাছে আসতক নারী। নারে তাকবীর। ভাইরে আমার, এরই নাম হলো ইসলাম, এরই নাম হলো মুমিন, এগুলা হলো ইসলাম, এগুলা হলো ধর্ম। আজকে আমরা বেটি রেখে লিয়া কাজিয়া করাচ্ছি, ও জিনিস লিয়া কাজিয়া, ও করবে কাজিয়া। না না না, তুমি বেটা দাও, তুমি বিলিহা দাও, কিন্তু তুমি থুইয়া যাইও না, যা আছে সব দিয়া দাও। আল্লাহ নবী মরণের সময় আয়েশাকে বলেছিল, আয়েশা 6 খান সোনার টুকরা যে আমি থুয়েছি কোনটা আছে? বলছে আমানত থুয়েছি। বলছে জলদি সাদকা করে দাও, একটা থুইতে হবে না বাড়িতে। এবার আবুল আস জেলখানাতে বন্দী আছে, ছোট ভাইকে দেখেছে, খুশি হয়ে গেছে, ছুটবো, আজ ছুটে যাব। তাই বলে সমাজের ফয়সালা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করছেন কেন? বলছে কেন ফেফরে ফেফরে কাঁদছেন? আল্লাহ নবী কাঁদছে, খাদিজাকে মনে পড়ে গেছে। ওরে খাদিজা রে, গারের আর কামে দারে আর কামে তুই আমাকে এবার লাহরি লিয়া যে দিতি, যেদিন কোরআন নাজিল হয়েছিল আমি ডরিয়ে গেছিল, ওই সময় তুই আমার সাথী ছিলি রে খাদিজা। তোর গলার হার হার কাছে চলে এসছে। সাহাবায়ে কেরামেরা বসে আছেন, আবু বকর বসে আছেন, ওসমান বসে আছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ এরকম করে কান্না শুরু করলেন কেন? বলছে আমার বড় বেটির গলাতে আমার স্ত্রী খাদিজার হার ছিল, ওই হার আমাকে দিয়ে দিয়েছে যাই ছোটার লেগা। এ বলে সব লোক, সমাজের লোক ফয়সালা নিয়ে নিল যে ইয়া রাসূলুল্লাহ টাকা কোটালেন, হার খানটা আপনার বেটিকে ঘুরিয়ে দেন, আমরা 10 যে করে আল্লাহ সে করে। তাই বলে হার খানটা ওয়াপিস দেওয়া হলো, আবুল আসকে ছেড়ে দেওয়া গেল। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ডাকলেন। বাড়িতে ডাকার পর এবার বলছে, যাই বাবু গো, যাও যাও, আমার বেটি 3 মাস থেকে এবার কথা কইতে পাইনি, 3 মাস থেকে ভালো মন্দ খাইতে পাইনি। এবার খাওয়া দাওয়া করিয়া আয়েশা জামাইকে আর বিহাই বেটাকে বিদায় করে দিল। আল্লাহর নবীর বড় জামাই যখন মক্কায় পৌঁছে গেছে, তখন জায়নাব দেখে খুশি হয়ে গেল। জায়নাবকে ওই সময় জায়নাবের পেটে কয় মাসের বাচ্চা? 7 মাসের বাচ্চা ছিল ওই জায়নাব। এবার আয়েশা বলেছিল জামাইকে, বাবা গো খবরদার আমার বেটি জায়নাবকে কিছুদিন কে লাগা লাহের খেতে পাঠায়ো, লাহের খেতে পাঠায়ো। এবার যখন কহেছে আবুল আস যে তোকে লাহের খেতে ডেকেছে, কেমন করে যাব? বলছে রাতে রাতে পাস করব, উঠে চড়িয়া পাস করব। এই বলে যখন রাত হয়েছে তখন একটা হোদা বানালছে কোহানের উপরে, উটের কোহানের উপরে হোদা বানিয়া টাপর বানিয়া সুন্দর করে জায়নাবকে বসিয়ে দিয়েছে। জায়নাব রে, তোর পেটে 7 মাসের বাচ্চা আছে, খবরদার উটের কোহান ছাড়বি না। রাতের বেলা এবার কেনানকে উটের নাকিল খান ধরিয়ে দিয়েছে, কেনান টানতে টানতে নিয়ে চলে এসেছে রাতে রাতে। এবার যখন মক্কার সরহদ টপে মদিনার সরহদ পাবে, ওই সময় দেখছে ইহুদিরা নাসারারা এবার ছাগল চড়াচ্ছে, কে এরকম করে ঘাস পাতার কাটছে, কে ঘুরে বেড়াচ্ছে। এত রাতে কে এটা রে? উট লিয়া যাইছে চড়াইতে, উপরে ফের টাপর করা আছে। এরকম করে শয়তানের কাম হলো জ্বালা পোড়া করা, শয়তানের কাম হলো রোজা ছাড়িয়া দেওয়া, শয়তানের কাম হলো নামাজ ছাড়িয়া দেওয়া। ওই শয়তানেরা কি করেছে, একটা ছোট পাথর লিয়েছে, লিয়া তাক করে ওই টাপুরের সামনে চালিয়ে দিয়েছে। টাপুর ফোটা হইয়া
জয়নাবের পাখনায় না লেগা, জয়নাবের হাঁটুতে না লেগা, জয়নাবের পিঠে না লেগা, জয়নাবের পেটে লেগে গেল। পেটের ছেলে সঙ্গে সঙ্গে মরে গেল। এবার জয়নাবের রক্ত বহিতে লাগলো, জয়নাবের খুন ভাঙতে লাগলো, জয়নাবের দুই পাঞ্জরে উটের লাল হয়ে গেল। এরকম করে করে এবার জয়নাব ঘাড়ি মুড়ি খেয়া পড়ে গেল। আর কেনান মনে করছে কে জানি কিসের রক্ত পড়ছে। এ করে যেতে যেতে এবার আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজাতে যখন চলে গেছে, যে উটটাকে বসিয়ে দেওয়া গেছে, আল্লাহর নবী এবার আয়েশাকে বলছেন, আয়েশা রে তোর বড় বেটি আসছে নাকি ডাক। এবার দেখছে তো ঠিক বড় বেটি এসেছে জয়নাব। এবার জয়নাবকে চাতন করছে, ডাকছে, জয়নাব গে কি হয়েছে? বলছে মা গে কোন এমন নিষ্ঠুর আমাকে পেটে পাথর চালিয়ে বেড়েছে গে মা। আমার পেটের 7 মাসের বাচ্চা আমার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে মা। এ বলে আকে তাড়াতাড়ি নামিয়ে লেগে মা। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের তলে হাত দিল। এবার আয়েশা কোমরের সামনে হাত দিয়া স্বর্ণ ভরে লেজার করে চালের তলে সুতিয়ে দিলে। এবার আল্লাহর নবী এবার পেটে হাত দিল। আল্লাহর নবী দম করলো, মরা ছেলে সঙ্গে সঙ্গে খালাস হয়ে গেল। পড়েন একবার সুবহানাল্লাহ। জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান, দয়াল রহমান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর রহমত দয়ার নবীর হাত পড়ে গেল। এবার সিজার না করলে বাচ্চা খালাস হতো না, পেট না ফাড়লে বাচ্চা খালাস হতো না। এবার সাথে সাথে পুয়াতিও মরত। কিন্তু আল্লাহর নবীর যে হাত বেটির পেটে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে খালাস হয়ে গেছে মরা ছেলে। আল্লাহর নবী কত এলাজ মালেজা করলো। এবার আবুল আসকে ডাকলো, আবুল আস তুমি কোন রকম পালিয়ে আইসো। রাতারাতি আবুল আস পালিয়ে আইসা ইমান লিয়ে এলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দেওয়ার পর নিজের বিবির কাছে বসে বসে কান্দে, আল্লাহ আমার বিবিকে আল্লাহ ভালো করো। কত এলাজ মালেজা করলো কিন্তু ভালো হইতে পারলো না জয়নাব। ওই বেমারিতে জয়নাব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরে আমার, মারে আমার, আজকে সন্তান হওয়ার লেগা কোন একটা মানুষ, কোন একটা বেটি ছেলে আছে যে বাড়তে হওয়াইছে। এবার তোরাত ক্লিনিক, তোরাত পরনিয়া সিজার করতে হবে, এ করতে হবে, না হলে বাচ্চা হবে না। কেন? কি গনে? আল্লাহকে ছেড়ে দিয়েছি তার কারণে, আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছি তার কারণে। আজ মসজিদের লেগা বেটি ছেলেকে দেখলো খুব কম দান দিলে, সকালবেলায় খবরদার দিবেন মা খালারা, আল্লাহ তাআলা আপনারাকে কবুল করবে। আল্লাহ তাআলার কাছে আখরি দোয়া, যে পরওয়ারদিগারে আলম এই আব্দুল্লাহপুরের যত ছোট বড় আছেন সবকে আল্লাহ কবুল করো। খাস করে আমার মা বোন বেটি যত যে আছে, আল্লাহ তুমি সারাকে নিজের সমীপতি রাজি থাকার জন্য তুমি সেই আমলটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ পরওয়ারদিগারে আলম ইনারা মসজিদ বানিয়েছে আল্লাহ, এই মসজিদ খানটা আল্লাহ তুমি বুককে পেটকে ভরিয়া আল্লাহ এই লোকগুলার দ্বারাতে তুমি নামাজ পড়িয়া সাজদা করিয়া করিয়া আল্লাহ তুমি কাল কিয়ামতের কোটে এই মসজিদ থেকে যেন সুন্দর ঘর তুমি দান করতে পারো। আল্লাহ তোমার কাছে দোয়া করবো যে আল্লাহ এই গ্রামের লোকগুলাকে আল্লাহ তুমি ভালোবেসে নাও। আল্লাহ এর গুরবাতিকে দূর করো। এদের বাড়তে যে মা বাপ বেমার সেমার আছে আল্লাহ সবকে আল্লাহ তুমি দূরে সরিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী হিসাবে পাঠিয়ে দিয়া নবীর সিলসিলা বন্ধ করে দিয়েছেন। সেই নবীর উপরে একবার দরুদ পাঠ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা মসজিদ উপলক্ষে আপনার হে জালসা। মসজিদ কি জিনিস সবাই জানেন, যে বাজার থেকে ভালো, হাট থেকে ভালো, রোড থেকে ভালো, শহর থেকে ভালো, সব জায়গা থেকে অতি উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের জায়গাটা হলো আল্লাহর, আর এ আল্লাহর জায়গাতে যারা পৌঁছে গেল মনে করেন ওরা জান্নাত চলে গেল। ওরা যারা মসজিদে চলে গেল ওরা জান্নাতে চলে গেল।
তো আমরা মসজিদে যাই না, আমাদের জান্নাতের কোনো আশা নাই, আমরা নিরাশ হয়ে দুনিয়াতে আছি, আমরা নিরাশ হয়ে দুনিয়াতে আমরা পড়ে আছি, হায় হায় করছি, আসল জায়গা আসল বাড়ি এখন পর্যন্ত আমরা খুঁজে পাইলাম না। তাই আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন আল্লাহ সূরা তাওবাতে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। ওই লোকগুলো মসজিদ বানাবে, আল্লাহ বলেছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর নবীকে বিশ্বাস করেছে, ওই লোকগুলাই আল্লাহর মসজিদ বানাবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহর জায়গাতে তারা সাজদা করবে। ইয়ে বলে আমরাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। ये মানুষ আর জিনকে বানার কোনো প্রয়োজন ছিল না। মানুষ আর জিনকে আল্লাহ বানাতেন না, জিনেরাকে বানালছিলেন পূর্বে, কিন্তু আল্লাহ তাআলা দেখলো যে এদের দ্বারাই কোনো কাজ আগায় না, এরা ভুল করে না, তো আমি একটা মাটির পুতুল বানিয়ে দুনিয়াতে আবাদ করব। এই আবাদ করে ছেড়ে দিয়েছে আল্লাহ। যে আল্লাহকে আমরা ভুলে গেছি, যে আল্লাহ আমরাকে বানালছে, যে আল্লাহ আমরাকে খাইতে দিয়েছে, যে আল্লাহ আমরাকে জমিনে বাড়ি ঘর করতে দিয়েছে, সে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত কি সুন্দর করে বলছেন, মসজিদ বানানে वाला জান্নাতে একটা করে ঘর হবে, বাপের জান্নাত আলাদা হবে, বেটার জান্নাত আলাদা, বেটির জান্নাত আলাদা, এবার সবার জান্নাত আলাদা আলাদা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন করে জান্নাত থেকে আমরাকে পাঠালছে, স্ত্রী পুরুষ হিসাবে পাঠালছে জান্নাত থেকে। আবার স্ত্রী পুরুষ যদি জান্নাতে যেতে পারে, আমাদের কিসমত ধন্য হয়ে যাবে। স্ত্রী পুরুষ আমরা জান্নাত থেকে এসেছি, আবার আল্লাহর কাছে দোয়া করব যে রব্বুল আলামিন আমরা স্ত্রী পুরুষকে এমন হিসাবে দুনিয়াতে চলার তৌফিক দাও, যেন এরকম যে এক পালঙ্গে শুয়ে আছি এরকম হয়ে জানে জান্নাতের ভিতরে আমরা এক পালঙ্গে থাকতে পারি। এটা একটা আশা করবেন আল্লাহর কাছে। কেন যে স্ত্রী পুরুষ জান্নাত থেকে এসেছে, আবার জান্নাতে যাওয়ার লেগে তোমরা দুইজন একবারে মুস্তাইদ থাকবেন যে আল্লাহ আমরা একজন নেক কাম করব, একজন বদ কাম করব, এটা আমাদের দ্বারাই যেন না হয়। যেরকম নূহ নবী লূত নবীর স্ত্রীরা জাহান্নাম চলে গেছে, এবার ওরা কোনোদিন জান্নাত যাবে না। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত এই মসজিদ খানার জন্য আপনারা মেলায় দান করলেন, মেলায় করেছেন। আমার বাপজি তারিক আলমের কাছে আপনারা দান করেছেন। আমার হাতে কি কেউ আসছেন, ওরকম আছেন কেউ? একটা কোন লোক আছে 2000 টাকা 5000 টাকা দেনেওয়ালা? আমি তো ওয়াজ করবো ইনশাআল্লাহ, ওয়াজ শোনাবো, শুনেছেন ওয়াজ, আমি আবার শোনাবো। কিন্তু আমি যে এরাদা করেছি যে 5000 টাকা দেনেওয়ালা এই গ্রাম খানে কেউ ওরকম আছে? সন্ধ্যাবেলা শুধু মুখে সাল্লে আলা, সকাল দুপুর সন্ধ্যাবেলা যতই জপবে নামাজে, যতই জপবে নামাজে, নাই তো পরে ত্রাণ। শেষের নবী দয়ার ছবি বড় মেহেরবান, শেষের নবী দয়ার ছবি বড় মেহেরবান, তারি দেখা পথ চলিলে হবে তো কল্যাণ। লাউলা কাকে হাদিস বলে, দেখো সনদ কেতাব খুলে, সদাবদি হইয়া যদি দেখো না প্রমাণ। শেষের নবী দয়ার ছবি বড় মেহেরবান, তারি দেখা পথ চলিলে হবে তো কল্যাণ। দয়ার নবী মানুষ ছিলেন, আনা বাসার বলে গেলেন। দয়ার নবী মানুষ ছিলেন, আনা বাসার বলে গেলেন। সন্ধ্যা হইলে খুইলা দেখো, সন্ধ্যা হইলে খুইলা দেখো পবিত্র কোরআন। শেষের নবী দয়ার ছবি বড় মেহেরবান, তারে দেখা পথ চলিলে হবে তো কল্যাণ। গায়বের খবর কেউ জানে না, কালকে হবে কি ঘটনা। গায়বের খবর কেউ জানে না, কালকে হবে কি ঘটনা।
নবী শুধু সেটুকু জানেন, নবী শুধু সেটুকু জানেন যেটুকু তারে আল্লাহ জানান। শেষের নবী দয়ার ছবি বড় মেহেরবান, শেষের নবী দয়ার ছবি বড় মেহেরবান। তারে দেখা পথ চলিলে হবে তো কল্যাণ। নারে তাকবীর। শ্রদ্ধেয় আমার এই জলসার আহত করা এবং আমার পাশে উলামায়ে দ্বীন মুহদাসাতিন বিদা ওয়া কুল্লু বিদাতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। قال الله تبارك وتعالى في موضع آخر الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আলেপ নূর মায়ের জন্য 200 টাকা দান। মায়ের কবর আল্লাহ তুমি করিও রওশন। যে নিয়াতে বেটি তার টাকা দিয়া গেল, মদিনার বেটির মতন ভালো করে ধুইও। এই দোয়া করে আল্লাহ নিজ দয়াতে মদের দোয়া কবুল কর আরশে আজিমেতে। আমিন সুম্মা আমিন। কি তোমার নাম? জান মোহাম্মদ। কতটি আছে? 1000 নাই? পারবে। নারে তাকবীর। জান মোহাম্মদ। দেখেন তো কত সুন্দর নাম। আর 500 টাকা দে বাবুরে। আর 500 টাকা। মুখখান কত কয়টা আছে যে, কত সুন্দর মুখখানটা। লুকা হয়ে গেল। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ দিয়ে দিছে ইনশাআল্লাহ। কি নাম বললা? জান মোহাম্মদ। বান্দা তোমার আল্লাহ ছোট ছেলে বিয়ে বিছিন হয়নি নাকি? আচ্ছা আল্লাহ তুমি ভালো বেটি ছেলে দিও, সলেহা বেটি ছেলে দিও। আল্লাহ ঝনঝনা বেটি ছেলে দিও না, এবার খটমেটে বেটি দিও না। আল্লাহ তুমি ভালো করে আল্লাহ সুন্দর ঘর করে খুঁজে দিও। আল্লাহ জান মোহাম্মদের মা, জান মোহাম্মদের বাবা, জান মোহাম্মদের নানা নানি, তার দাদা দাদি সবকে আল্লাহ তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ আমার ভাইয়া জান লাল মোহাম্মদ, আল্লাহ গো কত সুন্দর নাম লাল মোহাম্মদ। আল্লাহ গো 200 টাকা দান দিয়ে গেল। এই দানে আল্লাহ তুমি রাজি হইয়া যাও। ওগো আল্লাহ, ওগো বাড়ি, ওগো পরবার ভাইয়ের ওপর আল্লাহ তুমি করো মেহেরবান। আমিন সুম্মা আমিন। আসেন একটু চাটা চাটা আসেন তো। এবার আল্লাহ বলছেন ইন্নাদ দুনিয়া কুল, আল্লাহ রাসূল বললেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা। কি তোমার নাম? মোহাম্মদ আশফাক হাজি। এত সুন্দর মুখখান জি। আর 100 টাকা কি কে দিছো জি? ওদিক থেকে আসছো। আল্লাহু আমিন সুবহানাল্লাহ। নামও যেমন কামও তেমন জালসা পাওয়া গেল। আশফাক নামে তোমার বান্দা 100 টাকা দান। এই দান কবুল করো পাক সুবহান। যে নিয়তে বান্দা তোমার টাকা দিয়ে গেল, মদিনার মতন আল্লাহ খাইতে পিতে দিও। আমিন সুম্মা আমিন। এবার কি করেছে? তোমার বিবি তোমার বাড়ির মালিক, তুমি হইলা মাঠের মালিক। দিনমান খেটে খেটে আসবে। এবার স্ত্রী তোমার লেগে সাজগোজ করবে। তুমি চম্পানগর গেছো, তুমি কেনগর গেছো, তুমি পূর্ণিয়া গেছো, তোমার বিবি বাড়তে আছে। স্বামী ফোন করে দিয়েছে, হ্যালো আমি বাড়ি আসছি। তখন তোমাকে কি করতে হবে? আব্দুল বাসির নারে তাকবীর সুবহানাল্লাহ। পিপলতলার লোক জি, ওই মাথার লোক নাজিম আর বাসির দুটা একদম এক সহোদর ভাই, নিজের ভাই।
দুইজন ওখান থেকে এসে 500 করে দিলে, আর আপনার গায়ে থেকে বাড়ি থেকে বাড়ান না, গাঁ থেকে আপনারা গায়ের জালসা, গায়ের মসজিদ, আর অত দূর থেকে লোক এসে দান করছে আপনারা কে? আচ্ছা, তারান্নুম আল্লাহ গো 150 টাকা দান করেছে বাবার জন্য। বাবা বোধহয় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ জানি না বাবা কত ভীষণ কষ্টতে আছে। আল্লাহ তোমার কাছে আশা করেছে, আল্লাহ আমার আব্বা যদি কবরে কোন রকম আল্লাহ মুসিবতে থাকে, আল্লাহ এই 150 টাকার বিনিময় তুমি আব্বার উপর রাজি হয়ে যাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস। একটা লোক নাজরুল, ওরে সুবহানাল্লাহ, নাজরুল সাহেব, নারে তাকবীর। নাজরুল সাহেব 2000 টাকা দিবে ইনশাআল্লাহ। পড়েন, বলেন ইনশাআল্লাহ। মানুষের দেখেন, মানুষ চিহ্ন ক্ষমে আর গরু চিহ্ন রুমে। চাম্পালগড় হাট যার করে খালি গতর লাড়বে, পিঠ লাড়বে, কোনটা গরু চিকন, কোনটা গরু চিকন, দেখবে যে আর চামড়াটা একটু লুজে আছে, বাস ফাটাম করে নিয়ে ওই গাইটার বেশি দুধ হবে। তা আমি গাই ভালোই পেয়েছি, ডোল বোঝ হবে ইনশাআল্লাহ, ডোল বোঝ হবে। কহে দেন 2000। নারে তাকবীর। হইবে না, কিচ্ছু হবে না, আল্লাহ পুরা করে নেবে। আল্লাহ একজনও তো পয়সা আছে, ও হাড়ি দইলিয়া পয়সা আছে দিবের লেগে। আপনি খালি হ্যাঁ ভরেন ইনশাআল্লাহ। কহেন না, না না, চারিদিকে খাল্লা হয়ে গেছে, সুইনা লিয়াছে সব। মাশাআল্লাহ 2000। 1000 হইল। হ্যাঁ হ্যাঁ, ও 1000ই দেন না। সুবহানাল্লাহ। মাশা কি নামটা? আর 500 টাকা। নারে তাকবীর। নাজমুল হক কইলেন, নাজরুল হক 1500 টাকা। জায়গার মেধার কাটকুট হবে না। একটু হাত উঠান তো। আমিন। হ্যাঁ ভরে। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ইকরাম। দায়ামাল্লাহ নাজরুল সাহেব 1500 টাকা দান করেছে। আল্লাহ 15000 বলে তোমার রহমতের ব্যাংক, তোমার ইলাহি ব্যাংক, তোমার স্টেট ব্যাংক, তোমার রিজার্ভ ব্যাংকে জমা থাও। আল্লাহ জানি না কি নিয়তে দান করেছে। আল্লাহ তুমি অন্তর্যামী, অন্তরের খবর জানো। আল্লাহ তার বালা মুসিবত দূরে করো। তার আহলে খানদান যারা কবরে গেছে কবরে আরামে থাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো খাদিজা একদিন বলছেন,